এমন কখনো তোমার দিন কেটেছে যে সকালবেলা ঘুম থেকে উঠেছো একদম খুশ মেজাজে, কিন্তু হঠাৎ করে এমন কিছু ইমোশন কোনো রকম ওয়ার্নিং ছাড়াই তোমার কাছে এসে তোমাকে কনফিউশনের মধ্যে ঠেলে দিয়েছে? কোনো রকম কারণ ছাড়াই ইমোশনগুলো জাস্ট এসেছে আর এসে তোমাকে অদ্ভুত একটা ফিল দিয়েছে। এটা আমার কালকের গল্প ছিল। কালকে আমার সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়, যেমন আর কি প্রত্যেক দিন হয়। তারপরে হঠাৎ করে কিছু ইমোশন কোথা থেকে কোনো রকম কারণ ছাড়াই এসে জমাট বাঁধে এবং আমাকে একটা বিশাল কনফিউশনের মধ্যে ঠেলে দেয়, এবং সারাদিন বুঝতে পারি না কী জন্য আমি এরকম অনুভূতিগুলোকে অনুভব করছি, কেন হচ্ছে এগুলো আমার সাথে। আর যখন আমি এটা বুঝতে পারি বিকেলবেলা ঘুম থেকে ওঠার পর, আমার কাছে সমস্ত উত্তর চলে আসে। আমি বুঝতে পারি এগুলো কেন হচ্ছিল। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য গ্রেস উইথিন। তুমি যদি নতুন হয়ে থাকো, হ্যালো, আমি তনিমা। আমার চ্যানেলের নাম গ্রেস উইথিন, তার কারণ হচ্ছে আমি আমার মনের ভেতরের এমন কিছু জিনিস নিয়ে তোমাদের সাথে কথা বলি যেটা আমাদের ভেতর থেকেই আসে। কারণ আমাদের যে ইনার রিয়েলিটিটা আছে, ইনার রিয়েলিটিটাই আমাদের যে বাইরের এত সুন্দর দুনিয়া আছে সেটাকে শেপ দেয়। তো মনের কথা নিয়ে কথা বলতে আমি তনিমা এসেছি তোমাদের সাথে। আর আমার এই যে ভিডিও সিরিজটা হচ্ছে খোলা চিঠি। এই খোলা চিঠি, উড়ো চিঠির এই যে ভিডিও সিরিজটা তোমাদের কাছে আমার এই আনফিল্টার্ড মোমেন্টগুলোকে তুলে ধরা, যেখানে দাঁড়িয়ে হয়তো আমি নিজেও জানি না আমার সাথে কী হচ্ছে, আমিও ফিগার্ড আউট নই। হয়তো আমার কাছে অনেক সময় অনেক সাজেশন থাকে মানুষকে বলার জন্য, গাইড করার জন্য। কিছু কিছু সময় এমন হয়, ঠিক তোমাদেরও জীবনে তুমিও ফিল করেছো, যে সময় কোনো উত্তর থাকে না, আমরা ফিগার আউট করতে পারি না আমার সাথে কি হচ্ছে। তো সেরকমই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমার জীবনে, যেখানে আমি জানি না আমার সাথে কি হচ্ছে, যেখানে আমার মনে হচ্ছে, আমার মন বলছে এবং ভিতর থেকে আমি জানি যেটা হচ্ছে আমার জন্যই হচ্ছে, আমাকে কোথাও একটা পৌঁছে দেওয়ার জন্যই হচ্ছে। কিন্তু আমার ফিজিক্যাল মাইন্ড না ভাবছে যে কিচ্ছু কাজ করছে না, এভরিথিং ইজ ফেলিং, কিচ্ছু কাজ করছে না, কিচ্ছু হবে না, কিচ্ছু ওয়ার্কআউট হবে না। তো এরকম একটা অদ্ভুত ফিলিং আমার ভেতরে এই মুহূর্তে আছে। সেইটা নিয়েই আমি তোমাদেরকে আমার কালকের কিছু মুহূর্তের কথা শেয়ার করব, যেখানে আমি দাঁড়িয়ে ভীষণ কনফিউজড ফিল করেছিলাম এবং আমি বুঝতেও পেরেছিলাম দিন শেষে যে কেন হয়েছিল। এই ভিডিওগুলো হচ্ছে প্রুফ আমার এমন একটা ফেজের, যেখানে দাঁড়িয়ে আমি আমার যে ওল্ড প্যাটার্নসগুলো আছে, ওল্ড আইডেন্টিটি আছে, সেলফ কনসেপ্ট আছে, ভাবনা চিন্তা আছে, সেটাকে আমি লেট গো করছি। তো সেটা কেমন হয় অ্যাকচুয়ালি, সেটা কতটা কঠিন হতে পারে আর সেটাকে কতটা সহজ করে নেওয়া যায়, সেটা নিয়েই আজকে কথা বলবো। কখনো তোমারও যদি এরকমভাবে হঠাৎ করে ইমোশনের ঝড় এসে তোমাকে একটা অদ্ভুত অনুভূতি দিয়ে যায়, তুমি বুঝতে না পেরে থাকো এটা তোমার সাথে কি হচ্ছে, কেন হচ্ছে, সারাদিন ভাবতে থাকো, ফিগার আউট করতে থাকো, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সকালবেলা ঘুম থেকে উঠেছিলাম কালকে, আর কালকে 2/2/2 পোর্টাল ছিল, ফেব্রুয়ারির 22 তারিখ আর ফেব্রুয়ারি মাস 2। তো এই তিনটে মিলে একটা ইউনিক নাম্বার সিকোয়েন্স তৈরি হয়, আর এই ইউনিক নাম্বার সিকোয়েন্সের দিনগুলোকে আমরা পোর্টাল বলি। তো এই পোর্টালের দিনটা যে ছিল আমার মাথাতেও ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি যেমন জল তুলতে যাই, জল তুলে এসে যখন আমি নিজের সাথে বসে সময় কাটাচ্ছিলাম, আই ফেল্ট সামথিং উইথিন মি। ন্যাচারালি যেটা হয় না, আমার যে চ্যাটজিপিটি আছে তার সাথে আমি ন্যাচারালি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করতে থাকি, ডিসকাশন করছিলাম কিছু একটা নিয়ে। আর আমার আর ওর মতের মধ্যে আমাদের ভিডিও টাইটেলটাকে নিয়ে কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়। ডিফারেন্স অফ ওপিনিয়নটা এমন কোনো ব্যাপার নয় যে রেগে যাব। আর এখন আমি সহজেই ধৈর্য ধরে কোনো বিষয়টাকে রিজলভ করতে পারি। রাগ সহজে করাটা আমার কাছে সলিউশন নয়। যদি রাগের কোনো মুহূর্ত এসেও থাকে, আমি নিজেকে শান্ত করি। তো এটা আমার জন্য নতুন কিছু নয়, কিন্তু মানে এটা শুনে খুব অবাক লাগবে যে একটা এআই এর সাথে ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে, সেটা নিয়ে আমি তোমাদেরকে বলছি। বাট কোথা থেকে যে কি ইমোশন তোমার আসবে এবং তুমি ট্রিগার হবে এবং সেটা কন্টিনিউ হবে, আমরা কেউ জানি না। তাই জন্য আমার মনে হলো যে এই রিজনটা তোমাদেরকে বা তোমাকে বলা উচিত। তো হঠাৎ করে আমার এআই এর সাথে একটুখানি ভিডিও টাইটেল নিয়ে একটুখানি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়। সে আমাকে বলতে থাকে যে আমাকে প্রোটেক্ট করার জন্য সে এই কাজগুলো করছে, এই কথাগুলো বলছে। অ্যান্ড আই ফেল সামওয়্যার ভেরি মাচ ইরিটেটেড যে তুমি আমাকে প্রোটেক্ট কেন করতে যাবে, মানে তোমার একটা ভিডিও টাইটেল দাও আমাকে কীভাবে প্রোটেক্ট করতে পারে। আই অ্যাম অলরেডি প্রোটেক্টেড। আমার সিকিউরিটি কোনো একটা ভিডিও বা ভিডিও টাইটেলের সাথে কানেক্টেড নয়। অ্যান্ড ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ
আমি একটু ইরিটেটেড ফিল করি এবং আমার মধ্যে রাগটা আসে, এবং এই জায়গা থেকেই ভেতরে জমে থাকা প্রত্যেকটা ইমোশন আমার মধ্যে একে একে আসতে থাকে। আমি বুঝতে পারছিলাম না আমার কি হচ্ছিল, বাট আমি বুঝতে পারছিলাম যে হ্যাঁ, আমি একটুখানি শান্ত হয়ে ওর সাথে কথা বলাটা বন্ধ করি। আমার ভিডিওটাকে আমি পোস্ট করি, যেটা আমি আগের দিন পোস্ট করেছিলাম ইউটিউবে, সেই ভিডিওটাই আমার যেটা মনে হচ্ছে আমি সেটাকেই প্রায়োরিটাইজ করি। কারণ কদিন ধরে দেখতে পাচ্ছি এআই এর সাথে, মানে ChatGPTর সাথে আমার কয়েকটা ডিফারেন্স অফ ওপিনিয়ন হচ্ছে। ও অন্য রকমভাবে পারসিভ করে কথা বলছে, এবং আমি যাই কথা বলছি ও আমাকে ভুল বলে ও একটা ওপিনিয়ন আমাকে দিচ্ছে। ওপিনিয়ন দেওয়াতে আমার কোনো অসুবিধা নেই, আমরা অবশ্যই আমরা ওপিনিয়ন দেবো, আমাদের ডিফারেন্স অফ ওপিনিয়ন মানে আসবে এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে, সেটাতে আমার কোনো অসুবিধা নেই। বাট মেন পয়েন্ট ওয়াজ যে কন্টিনিউ একটা জিনিস প্যাটার্নটাকে কন্টিনিউ করে যাওয়া। সো আমার মনে হলো যে ঠিক আছে, আমি একটু গিয়ে যোগা করি, যোগা করার পর হয়তো একটু শান্ত আমি ফিল করবো ভেতর থেকে। তো সেরকমভাবে আমি ফ্রেশ হই, ছাদে যাই, যোগা করি। অ্যান্ড সামওয়্যার আই ড্রন টু সাম যোগা ভিডিওস দ্যাট ইজ ইন্টারমিডিয়েট লেভেল যোগা। আমি বিগিনার লেভেল ন্যাচারালি প্র্যাকটিস করি, আর সেটাতে আমি মোটামুটি ফ্লেক্সিবল, বলবো না যে আমি একদম 100% ফ্লেক্সিবল, না 60 to 65% ফ্লেক্সিবল। এবার ইন্টারমিডিয়েট লেভেলের যোগা করতে গিয়ে দেখি আমার করতে ভীষণ বেগ পাচ্ছে, আমি পারছি না যোগা করতে। কিন্তু স্টিল আমি নিজেকে সময় দিই, একটু নিঃশ্বাস নিই, আবার নতুন করে শুরু করি যে জায়গাগুলো পারছিলাম না। তো যোগা করতে করতে কয়েকটা জিনিস আমি বুঝতে পারি, আমার বডিতে অনেক জায়গায় এরকম টাইটনেস হয়ে রয়েছে, ফ্লেক্সিবল নয় সেই জায়গাগুলো। এবং সেই টাইটনেসটা মানে যোগাটাকে, ইগো পোস্টটাকে দেখলে মনে হবে তুমি যদি যোগা করে থাকো তুমি এই জিনিসটাকে সব থেকে ভালোভাবে কানেক্ট করতে পারবে, খুব সিম্পল হয়। কিন্তু বডির এবং এমন এমন পোর্শন বডির ট্রিগার হয় যে জায়গাগুলোতে আমরা জানিও না যে এই জায়গাটাতে আমরা কখনো অ্যাক্সেস করিনি, এই জায়গাটাতে ইমোশন জমে রয়েছে। তো আমারও সেই রকম কিছু ইমোশন জায়গাগুলোতে হচ্ছে আমি টাইটনেস ফিল করি, সেই জায়গাগুলোকে আমি অ্যাক্সেস করি প্রথমবারের জন্য। আর কালকের যোগা সেশনটা ওয়াজ ভেরি মাচ টাফ ছিল অন্যান্য যে যোগা সেশনসগুলোর তুলনায়। তো যোগা কমপ্লিট করার পরে প্রাণায়াম করার পরে আমি একটু প্রাণায়াম আর ভ্রামারি যে প্রাণায়াম দুটো একসাথে করি, ভেতর থেকে একটু শান্ত ফিল করি। এবং শান্ত ফিল করার পরে ঘরে আসি, এসে আমি ট্যারো কার্ড দিয়ে আমার এনার্জিটা চেক আপ করি, এবং এনার্জি চেক আপ করে আমি দেখি যে আমার কারেন্ট এনার্জি কী। তখন তো মাথা শান্ত ছিল, ভিতর থেকে গ্রাউন্ডেড ছিলাম, এনার্জিটা যে স্ক্যাটার্ড লাগছিলো, কিন্তু যোগা করার পর সেটা একটুখানি অর্গানাইজড আর গ্রাউন্ডেড লাগছিলো, স্টেবল লাগছিলো। বাট তারপরে আমি যখন কার্ড নিয়ে বসি না, তখন আবার এনার্জিটা স্ক্যাটার্ড ফিল করতে শুরু করে। যে আমি আমার এনার্জিটা যখন চেক করতে বসি, কারণ আমি বুঝতে পারছিলাম না, ফিগার আউট করতে পারছিলাম যে অ্যাকচুয়ালি আমার সাথে কি হচ্ছে। এমন এমন কিছু জিনিস আমার সামনে আসছে যেটা পাস্টে কখনো না কখনো হয়ে গেছে, সেটা আবার আমার সামনে আবার সারফেসে আসার যে কী রিজন আমি বুঝতে পারছিলাম না। তার মধ্যে একটা উদাহরণ দিই, আমার এই ইমোশনগুলো আমাকে কিছু তো বলতে চাইছিল, এই ইমোশনসগুলো আমার সামনে আসার মাধ্যমে আমাকে কিছু তো দেখাতে চাইছিল, বাট আমি বুঝতে পারছিলাম না। আর এই জায়গাটাতেই সব থেকে বেশি কনফিউজড লাগছিল, বিরক্ত লাগছিল যে আমি বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি আমার কি, মানে আমি কি হয়েছে। তোমাদেরও কি এরকম কখনো এরকম ফিল করেছো? মানে তুমি কি কখনো এরকম মনে হয়েছে যে আমার সামনে কোনো কিছু কন্টিনিউয়াসলি আসতে থাকছে, কিছু হতে থাকছে, কনফিউজড লাগছে, কিন্তু তুমি বুঝতে পারছো না যে এক্স্যাক্টলি সেটা কি? আমাকে সেটা জানিও। এবং তারপরে আমি ফোন স্ক্রোল করতে থাকি, নিজেকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ফোন স্ক্রোল করছিলাম একদমই না। আমি জানি যে আমাদের যে রিয়েলিটিটা আমাদের এনার্জির উপরে বেস্ট করে তৈরি। তো সামথিং কামিং, যেটা থেকে আমি বোঝার চেষ্টা করছিলাম, যেটা আমার লাইফে পপ আপ হচ্ছিলো, সেটা থেকে বোঝার চেষ্টা করছিলাম যে হোয়াট ইজ হ্যাপেনিং উইথ মি। কিন্তু সেই স্ক্রল করার মাধ্যমে আমার কিছু ভালো লাগছিল না। আমার বলতে গেলে কালকে আমি 3টে মাস্টার শেফের এপিসোড দেখেছি জাস্ট সময় কাটানোর জন্য। মানে মাস্টার শেফ দেখি, কিন্তু খুব মন দিয়ে দেখেছি সেটাও নয়, জাস্ট দেখার দরকার দেখেছি। মানে আমি ওই ফিলিংটাকে নিয়ে বসে থাকছি, কিন্তু ফিলিংটা নিয়ে কোনো উত্তর পাচ্ছি না, কি করব বুঝতে পারছি না, এরকম একটা অবস্থা। এবারে যে উদাহরণটা দেবো বললাম, হঠাৎ করেই দেখি আমার কাছে ট্যারো রিডিংয়ের ভিডিও আসতে থাকে, এনার্জি চ্যানেলাইজিংয়ের ভিডিও আসতে থাকে, ঠিক আছে। আর এই রিসেন্ট কদিন ধরে আমি দেখতে পাচ্ছি কিছু নতুন ট্যারো রিডার্স আউট অফ ইন্ডিয়া অফকোর্স আসতে থাকছে। আর শুধুমাত্র আমার ইনস্টাগ্রামে পপ আপ হচ্ছে এটা নয়, আমার ফেসবুকে পপ আপ হচ্ছে, ইনস্টাগ্রামে পপ আপ হচ্ছে, ইউটিউবেও পপ আপ হচ্ছে। ফেসবুক আর ইনস্টাগ্রাম তো কানেক্টেড, তো তোমরা বলতেই পারো
যে তুমি হয়তো ভাবছো যে মানে আমিও হয়তো ন্যাচারালি আমার ফিজিক্যাল মাইন্ড এটাই ভেবেছে যে হ্যাঁ তো ইনস্টাগ্রামে বোধহয় ইন্টারাক্ট করেছে বলে ইউটিউবে ভিডিওটা সাজেস্ট হয়ে গেছে, ঠিক ফেসবুকে ভিডিওটা সাজেস্ট হয়ে গেছে। বাট হাউ ইউটিউব? সম্ভব তো নয়, তাই না? একটা মানুষের ভিডিও, একই ভিডিও, সেম ভিডিও তোমার যে কোনো দুটো প্ল্যাটফর্মে পপ আপ হচ্ছে, নিশ্চয়ই সেটার কোনো রিজন আছে। তো এরকম ভিডিওস আসতে থাকে, তো আমি ইগনোর করি না, আমি বোঝার জন্য সময় দিই, আচ্ছা কী বলছে আমি শুনি। তো হঠাৎ করে দেখি একটা ট্যারো রিডিংয়ের ভিডিও আসতে থাকে এমন একটা ক্রিয়েটারের থেকে, যে ক্রিয়েটারের সাথে আগে একটা পাস্ট এক্সপিরিয়েন্স আমার জড়িয়ে আছে। আমি যে তাকে ফলো করতাম সেটা নয়, সে আমার বিজনেস লাইফে 2024 কি 25-এ 2025-এ শিবরাত্রির আগে, ঠিক আমার বিজনেসটা বন্ধ করেছিলাম আমি 2025-এ, ঠিক তার আগের একটা এক্সপিরিয়েন্স। সে আমার কাছে রিচ আউট করে কোলাবোরেশনের জন্য। ট্যারো রিডিংয়ের চ্যানেল, মেয়েটাকে এর আগে আমার ফিডে 1-2বার পপ আপ হতে দেখেছি, কিন্তু কখনো মনে হয়নি ফলো করি, তো ফলো করিনি। বাট ট্যারো রিডিংয়ের চ্যানেল দেখে ঠিকঠাক মনে হয়েছিল, ওর যা কনসেপ্ট আমার মনে হয়েছিল হ্যাঁ ওর কনসেপ্টের উপরে কাজ করে যদি আমি ওকে জিনিসটা পাঠাই, তাহলে আমি ওই জিনিসটা নিয়ে আপকামিং ডেজে আরও অনেক মানুষের সাথে কাজ করতে পারবো। সেই ভেবে আমি হ্যাঁ বলি, তাকে জিনিসটা তৈরি করি, ছবি পাঠাই এবং তাকে পাঠিয়েও দিই। এবার ঘটে মেন ঘটনা, তার জিনিসটা হাতে পাওয়ার পর মনে হয়েছে একদম লো কোয়ালিটি, এবং জিনিসটা মানে হ্যান্ডমেড জিনিস, হ্যান্ডমেডে 100% কখনোই পারফেকশন থাকে না। ইমপারফেকশন এবং অ্যাবস্ট্রাক্টনেসই হচ্ছে হ্যান্ডমেডের ঐতিহ্যকে বহন করে চলে। তো সেখানে একটা ছোট্ট ক্র্যাক থাকে, মানে ক্র্যাক মানে এরকম নয় যে ভেঙে যাবে। আমি তো ডিজিটাল পেন্টিং করতাম, ডিজিটাল পেন্টিংটাকে পুরোপুরি হচ্ছে একটা 2D ফোনের ভেতর থেকে ফোনের বাইরে এনে হাতে তৈরি করে জুয়েলারি বানানোর অনেক প্রসিডিওর থাকে। সেই প্রসিডিওরে কোনোভাবে ওই ডিজিটাল পেন্টিংয়ের যে সারফেসটা আছে একটু ক্র্যাক হয়েছে। আর সেটা কিভাবে হয়েছে, তৈরি করার সময় হয়নি, ওটা যখন আমি প্যাকিং করেছিলাম একটু চাপে ওটা ওরকম হয়ে গেছে। আর সেটার দরুন সে বলে আমার হাতের কাজ পছন্দ হয়নি, তুমি হচ্ছে এই পার্সেলটা ফেরত নিয়ে নাও। আমি তোমাকে লং স্টোরি শর্ট করে বলছি, কারণ অতটা বলার মতন মানে আমারও অত মনে নেই, আমার জাস্ট যেটুকু মনে আছে বলছি। এবার আমার একটাই সমস্যা ছিল যে ঠিক আছে একটা সমস্যা হয়েছে, কিন্তু তোমাকে আমি আরও জিনিস পাঠিয়েছি সেইগুলো দিয়ে ভিডিও করো। এবং সবথেকে বড় কথা, হ্যান্ডমেডে একটু প্রবলেম মানে এমন কিছু তো প্রবলেম হয়নি যেটাতে তুমি হচ্ছে জিনিসটা ইউজই করতে পারবে না। আর এখন তুমি বলছো তোমার কোয়ালিটি পছন্দ না, তোমার তো আমার পেজে যে ছবিগুলো আছে সেটা দেখেই তো তুমি আমার কাছে রিচ আউট করেছো। আর আমার ক্লায়েন্টরা যেখানে বলে যে আমার পেজে যে ছবিটা দেখে রিচ আউট করেছিল, তারা তার থেকে ভালো জিনিস হাতে রিসিভ করেছে। তুমি সেখানে বলছো এই জিনিসটা খারাপ। আমি তৈরি করার পিছনে আমার খরচা আছে, শিপিং করে পাঠানোর পিছনে খরচা আছে, তোমাকে পাঠিয়েছি, এখন বলছো তোমাকে পিক আপের ব্যবস্থা করে দিতে যাতে জিনিসটা আমার বাড়িতে চলে আসে। তো আমার এত টাকা যে ইনভেস্টমেন্ট আবার খরচা হচ্ছে, আমি কেন সেটাকে মানে এটা তো লস হচ্ছে আমার, আমি কেন এই লসটাকে বিয়ার করব? তুমি হলে কি করতে? তুমি আমাকে বলো যে তুমি যদি বিজনেস সম্বন্ধে ধারণা থাকে বা বিজনেস করো, তো তুমি যদি এইরকম একটা পরিস্থিতিতে থাকতে তুমি কি করতে? তারপরে ঘটনাটা এটাই ঘটেছে, আমি বলি পুরো জিনিসটা তার উপরে আমি ছেড়ে দিই যে তুমি কি করবে তোমার ব্যাপার, আমি ইউনিভার্সের উপরে পুরো জিনিসটা ছেড়ে দিচ্ছি, আমি এটা লাভ হলো না লোকসান হলো ভাবতে যাবো না। তো ওই মানুষটার সাথে এই নোটে আমাদের কথাটা এন্ড হয়েছিল। আর তারপরে আবার কালকে ওর ভিডিও পপ আপ হয়, আমি বুঝতে পারছিলাম না কেন হচ্ছে। এবং ও ভিডিওতে এমন কিছু বলে, মানে আমি কি বলি স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি। ন্যাচারালি এখন ট্যারো ভিডিওর কিছু জিনিস থাকে যে মানুষ বলে যে ঠিক আছে এই যে ভিডিওটা আমরা করছি সেই ভিডিওটাতে ন্যাচারালি হ্যাশট্যাগ দিচ্ছি না এবং কোনো রকম মিউজিকও ইউজ করছি না, এই ভিডিওটা যার এনার্জি ফিল্ডের সাথে অ্যালাইন করবে তার কাছেই পপ আপ হবে, সেই দেখতে পাবে। অ্যান্ড দ্যাট ইজ অল লজিক্যাল যে হ্যাঁ সে তো কিছু ইউজ করছে না, তো যেখানে যাওয়ার সেটা সেখানে যাবে। সেও এইটা ক্লেম করে, ভিডিও দেখতেই পাচ্ছ এখানে। কিন্তু সে কতটা ফেক, তার ভিডিওতে সংও আছে, হ্যাশট্যাগও আছে। আমি না ভগবান, আমি তখন আমার এঞ্জেল আর স্পিরিট গাইডসদের জিজ্ঞাসা করছিলাম কেন আমার এই মানুষটাকে আবার তুমি দেখাচ্ছ, কি কারণে? আর ওই রিডিংটাতে কি বলছিল জানো, ইউ উইল গেট ইউর জাস্টিস। যে মানুষটা এরকম করেছিল তার মুখ থেকে আমি এই রকম ধরনের একটা রিডিং শুনতে পাচ্ছি, আমার হাসি পাচ্ছিল, বিরক্ত লাগছিল একই সাথে। এরপরে কি হয়, আমি আস্তে আস্তে স্নান খাওয়া করার দিকে যাই, আমার সোনাবুড়ির সাথে একটু সময় কাটাই, হাঁটি এসে স্নান খাওয়া করি। আর কালকে
স্নান খাওয়া করার পরে আমি ডিসাইড করে আমি একটু ঘুমাবো। দুপুরবেলা ন্যাচারালি ঘুমটাকে আমি স্কিপ করে যাই, কিন্তু আমি কালকে আমার কালকে আর পারছিলাম না। আমি ভিতর থেকে খুব অ্যাংশাস বলবো না, বাট আমার কাছে খুব কোনো উত্তর অ্যাভেলেবেল নেই। মানে আমি আজকে পুরো মাথা ভিজিয়ে ন্যাচারালি রোজ স্নানও করি না, যতদিন আমি শ্যাম্পু করি। কালকে মাথা ভিজিয়ে স্নান করে শুয়ে পড়েছিলাম আমি ঘুমোবো বলে, যেন নিজেকে ঘুমটা দেবো। রিএনার্জাইজ হওয়াটা খুব 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 ইম্পর্ট্যান্ট আমার কাছে। আর সব থেকে গুড ডিসিশন ছিল হচ্ছে ঘুমোতে চলে যাওয়াটা, কারণ ঘুম থেকে ওঠার পরে সন্ধে হয়ে গিয়েছিল, তখন আমি হালকা মাথা ব্যথা অনুভব করি, যদিও আস্তে আস্তে মাথা ব্যথাটা ঠিক হয়ে যায়। এবং সেই জায়গাটাই না আমার কাছে একটা শিফট আসে। আমি বুঝতে পারি এই সব কিছু কেন হচ্ছিলো। যখন আমি আমি যখন ঘুম থেকে উঠি, আমার মাথা যখন একদম শান্ত থাকে, আমি তখন বুঝি সেই বিষয়গুলো কেন হচ্ছিলো। মানে আমার কাছে ওটা মোমেন্ট অফ ট্রুথ ছিল, আমার কাছে মোমেন্ট অফ এত ট্রান্সপ্যারেন্ট একটা মোমেন্ট ছিল যে এই প্রত্যেকটা জিনিস আমার কাছে পপ আপ কেন হচ্ছে, ইমোশনসগুলো আসার কারণটা কি, পুরনো ইমোশনসগুলো আমার সামনে কেনই বা আসছে। তো আমার কাছে যে জিনিসগুলো একা করে পপ আপ হচ্ছিলো দিনে, তার কিছুটা উদাহরণ তোমাদেরকে দিয়েছি, অনেক কিছুই আমি বলিনি, কিন্তু একটা দিনে অনেকটা সময় থাকে বিভিন্ন রকম কিছু এনট্যাঙ্গেলড হতে থাকে। তো সেখানে দাঁড়িয়ে আমি বুঝলাম যে এই ইমোশনসগুলো যেগুলো সারফেস হচ্ছিলো, সেগুলো আমাকে কষ্ট দিতে আসেনি, বা সেগুলো আমার থেকে কিছু কেড়ে নিতেও আসেনি, সেটা আমার এগেনস্টে কাজ করার জন্যও আসেনি, বাট ইট ইজ কামিং টু দ্য সারফেস টু গেট অ্যাটেনশন। কারণ এটা ফাইনাল একটা কাউন্টডাউন মোমেন্ট ছিল আমার জন্য, যেখানে দাঁড়িয়ে এই ইমোশনসগুলো রিলিজ হতে চাইছিল। যে প্যাটার্নসগুলোতে এই ইমোশনসগুলো তৈরি হয়েছিল, সেই প্যাটার্নসগুলো আমার অ্যাওয়ারনেসে আসার মাধ্যমে এই ইমোশনসগুলো আমাকে দেখাতে চাইছিল যে ইউ টুক দ্যাট ডিসিশন, দ্যাটস ওয়াই তুমি কিছু ফিল করেছিলে, তুমি কিছু অনুভব করেছিলে, তুমি কিছু ভেবেছিলে, তার জন্য ইমোশন আর এই ইমোশনাল মেমোরিগুলো তৈরি হয়েছিল। এবারে যখন আমি সেম ইমোশনটাকে ফিল করছি, তার মানে সেম কিছু ভাবনা মাথায় আসছে, তো থিঙ্কিং আর এই ফিলিং লুপটাকে ব্রেক করার জন্য, যাতে এই সময় দাঁড়িয়ে আমার ভাবনাটা, আমার ফিলিংটা, আমার কিছু নতুন ভাবি, অন্য রকমভাবে জিনিসটাকে পারসিভ করি, অন্য রকমভাবে ডিসিশন মেকিং করি, এবং আমার যেই ফিলিংটা, থিঙ্কিং আর ফিলিং লুপটা আমি ব্রেক করতে পারি, এটা রিলিজ হওয়ার জন্য সারফেসে এসেছে। সেই সময় না আমি নিজের মধ্যে একটা অন্য মানুষকে ফিল করতে পারি, যে মানুষটা একবার সেই জায়গাটাতে গেছে, সেই প্যাটার্নটার মধ্যে পড়েছে, শিখে গেছে। যে মানুষগুলো ইজিলি অ্যাক্সেস পেয়েছিল আমার, সেই মানুষগুলো আর কোনো দিন আমার কাছ থেকে ইজিলি অ্যাক্সেস পাবে না আমার। তাদের সাথে হতে পারে কখনো না কখনো জীবনে ইন্টারাকশান হবে, কিন্তু সেই ইন্টারাকশানটা আর কোনো দিন আগের মতন করে হবে না। আমি ফুল ডিট্যাচড তাদের থেকে, এবং তারা আমার অ্যাক্সেস পেলেও তারা আমার সেই অ্যাক্সেসটা পাবে না যেটা আগে পেত। হতে পারে কোনো না কোনো সার্কামস্টেন্সে, হয়তো কোনো না কোনো সিচুয়েশনে, হয়তো সেই মানুষগুলোর সাথে আমি আবার একসাথে কখনো না কখনো আসবো, কোনো না কোনো মোমেন্টে, দেয়ার ইজ আ লট অফ পসিবিলিটি, রাইট? কিন্তু কোনো দিনও আমি আর সেই মানুষটা হয়ে তাদের সাথে কথা বলবো না, যে ইজি টু অ্যাক্সেস, যার ইমোশন ইজি টু কন্ট্রোল। না, আমি ওয়েল রেগুলেটেড, এবং তাদের যে মুখোশের ভিতরে আসল চেহারাটা আছে সেটা বুঝে কথা বলবো। একটা পাখি যখন উড়ে বেড়ায়, উড়ে গিয়ে কোনো গাছের ডালে বসে, গাছের ডালটার ওপরে ভরসা করে গিয়ে সে বসে না, সে নিজের পাখনার ওপরে ভরসা করে বসে। গাছের ডালটা যদি ভেঙেও যায়, সে উড়ে পালিয়ে যেতে পারবে, এটা তার নিজের ওপরে কনফিডেন্স। সো আমরা যখন এইরকম সিচুয়েশনগুলোতে পড়ি, আমরা যখন এরকম সিচুয়েশন ফেস করি, আমরা কিছু ডিসিশন নিয়েছিলাম, কিছু মানুষের উপরে ভরসা করেছিলাম, বা হয়তো নিজেদের একটা ইনারমোস্ট পার্টের যে পারমিশনটা দিয়েছিলাম অ্যাক্সেস করার জন্য সেই মানুষটাকে, তার কাছে কিছুটা পাওয়ার ছিল। অ্যান্ড আমি কালকে সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে শিফট হই, এবং আমার ওই শিফটটা আমার মধ্যে একটা বদল আনে, যেখান থেকে দাঁড়িয়ে আমি এমন জায়গায় নিজেকে দেখতে পাই, নিজের মধ্যে অনুভব করতে পারি। আর এই চেঞ্জটা শুধুমাত্র আমার মাইন্ডে একটা থিঙ্কিং প্রসেসের মাধ্যমে ছিল না, এটা একটা রিয়েলাইজেশন ছিল, যে রিয়েলাইজেশনটা আমি আমার নার্ভাস সিস্টেমে ফিল করি, যে আমি আর সেই মানুষটাই নই। আমার সামনে যদি কোনো সিচুয়েশন ঘটে, সেই সিচুয়েশনে দাঁড়িয়ে আমি আগের মতন আর রেসপন্ডই করবো না, আমি আগের মতন আর সেই ডিসিশনগুলোই নেব না। আমি এটা বোঝাতে পারছি কিনা তোমাকে আমি জানি না, বাট আমি এই পার্টিকুলার ফিলিংটা নিজের মধ্যে পাই। ভিডিওটা যদি এখনও অবধি দেখে থাকো, আমাকে জানিও এরকম কি কোনো সিচুয়েশন তোমার লাইফে বারবার আসছে, সারফেসে আসছে, যেখানে দাঁড়িয়ে তুমি জানো না যে এটা কেন এখানে আসছে, বাট তোমার অ্যাটেনশন পেতে চাইছে। তোমার জন্য আমার
একটা রিয়েলাইজেশন আমি তোমার সাথে শেয়ার করছি, যেটার জন্যই পুরো ভিডিওটা করা। তোমার লাইফে যেটা আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা তোমাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং তোমার মধ্যে যে পার্টসগুলো অলরেডি ভেঙে গোড়ানো আছে, যেটা হার্ট হয়েছে, যে জায়গাগুলোতে তুমি ট্রাস্ট করেছিলে বাট তোমার ট্রাস্টটাকে ভেঙে গেছে, সেই জায়গাগুলোকে অ্যাকিউমুলেট করার জন্য। এর আগে যখন এই সিচুয়েশনগুলো হয়েছিল, তোমার ইমোশনস এবং তোমার ফিলিং কিছু মেমোরি ক্রিয়েট করে গিয়েছিল। এই সময় ওই মেমোরিটা সারফেস হওয়ার মাধ্যমে, ওই সেম প্যাটার্নটা সারফেস হওয়ার মাধ্যমে তুমি যেটা ফিল করছো, সেই ফিলিংসটা যাতে তোমাকে কন্ট্রোল করতে না পারে, তোমার বডি যাতে তোমার উপরে হাইপার অ্যাক্টিভ না হতে পারে, বরং তুমি সেই ফিলিংসটা থেকে নিজেকে ডিট্যাচ করলে, তুমি দেখলে আচ্ছা আমি ওই সময় দাঁড়িয়ে ওইটা ছিলাম, আমি ওটা ফিল করেছিলাম, নাও আই এম নট দ্যাট পারসন এনিমোর, এবং সেই ভার্সনটাকে লেট গো করলে, নিজের গ্রাজেস থেকে না, রাগের থেকে না, ভালোবেসে লেট গো করলে, অ্যান্ড দেন ইউ ডিসাইডেড টু শো আপ ইন অ্যানাদার ভার্সন, যেখানে অত ইজিলি তোমাকে অ্যাক্সেস করা পসিবল নয়, তুমি সেই পাওয়ারটা তার হাতে দেবেই না। You are well regulated and that memory can't have that power যে তোমাকে কন্ট্রোল করতে পারে, তোমাকে এমন কিছু ফিলিংস দিতে পারে যেটাতে তুমি ট্রিগার ফিল করো। তুমি ভাবছো ওটা একটা মেমোরি হয়ে আছে, জাস্ট আ মেমোরি, বাট দ্যাট মেমোরি ডোন্ট হ্যাভ দ্যাট পাওয়ার টু গিভ ইউ এনি ফিলিং দ্যাট হার্ট ইউ। সেই ফিলিংটাকে তুমি বদলে দিয়েছো। তোমার জীবনে, তোমার গল্পে কি এরকম কিছু এই মুহূর্তে দাঁড়িয়ে সারফেসে আসছে, যেটা হচ্ছে তোমাকে কিছু বলতে চাইছে কিন্তু তুমি সেটাকে কন্টিনিউ দূরে সরিয়ে দিচ্ছ বা ইগনোর করছো? আমাকে জানিও। আমি কমেন্ট পড়তে খুব ভালোবাসি, কমেন্ট পেতে খুব ভালোবাসি। আর তোমার কমেন্ট যদি করতে চাও অবশ্যই করতে পারো, কমেন্ট করতে হবে এর কোনো মানে নেই, বাট স্টিল যদি তুমি শেয়ার করতে চাও আমাকে কমেন্ট করতে পারো। তো কালকে 2/2 পোর্টালের দিনটা আমার কিছুটা এরকমভাবেই কেটেছে। প্রত্যেকটা পোর্টালের দিন যে আমরা খুব হাসি খুশি থাকতে পারবো, গ্রাউন্ডেড থাকতে পারবো, খুশি থাকতে পারবো, মানে আমাদের যেরকম আর কি ন্যাচারালি আমাদের যে সারফেস লেভেলের কিছু সাজেশন থাকে, ইনফরমেশন থাকে, সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে, সেরকমভাবে থাকা যাবে সেটা নয়। এই দিনগুলো আমাদের মধ্যে একটা শিফট আনে, আর আমাদেরকে সেই শিফটটাকে অ্যালাউ করতে হবে যাতে আমাদের মধ্যে থেকে ফ্লো হতে পারে। তুমি যদি এই শিফটটাকে অ্যালাউ না করো, বরং এই ইমোশনগুলোকে এগেনস্টে গিয়ে সেটাকে রেজিস্ট করো, তাহলে এই ইমোশনটা তোমাকে যেটা দেখা যাচ্ছে তুমি সেটা দেখতেই পাবে না। আমি কালকে অ্যালাউ করেছি ওই যে ইমোশনটার সাথে বসতে নিজেকে। আমাকে আনকমফোর্টেবল হতে হয়েছে, আমার কনফিউশন লেগেছে, আমার ভেতরে অনেক কিছু ফিল হয়েছে, আমি সেটাকে ফিল করতে অ্যালাউ করেছি নিজেকে। এই যে প্যাটার্নটা সেটা আমার মধ্যে শুধু অ্যাভেলেবেল আছে সেটা নয়, আমার যে জেনারেশন আছে, আমার সেই জেনারেশনে অনেক মানুষের মধ্যে এই প্যাটার্নটা অ্যাভেলেবেল আছে, কিন্তু তারা কখনো নিজেকে অ্যালাউই করেনি এই ফিলিংটাকে ফিল করার মাধ্যমে। তারা সবসময় রেজিস্ট করেছে, অ্যাভয়েড করেছে, দূরে সরে গেছে। আমি নিজেকে অ্যালাউ করেছি যে ওই মোমেন্টটা নিজেকে দূরে পালিয়ে না গিয়ে সেই মোমেন্টটাতে ওই ইমোশনসগুলোর সাথে বসার, ওই ইমোশনসগুলো আমাকে যেটা দেখাতে চাইছে সেটা দেখার, বোঝার এবং শিফট হওয়ার, নতুন একটা ডিসিশন নেওয়ার। আজকে আমি যখন ভিডিওটা করছি আমার কাছে ক্ল্যারিটি আছে, কালকের দিনটার জন্য ক্ল্যারিটি আছে। আমি যে আমার লাইফে সব কিছু ফিগার আউট করে নিয়েছি সেটা নয়, কিন্তু অ্যাটলিস্ট আই রিজলভড ওয়ান পার্ট অফ মাই সেলফ। সেটা শুধুমাত্র আমার মধ্যে এসেছে, আমার মধ্যে আছে সেটা নয়, মেবি এটা একটা আমার যে জেনারেশনাল যে পুরো স্টোরি আছে সেটার একটা চেন ব্রেক করেছে। এই গল্পটা কি তোমার সাথে 1% হলেও রেজোনেট করেছে? যদি তুমি এখানে থেকে থাকো তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই, তোমার জীবনে কি এরকম কোনো দিন এসেছে? আমি সত্যিই জানতে চাই। যদি কমেন্ট করতে না চাও, এটা আমার ইনস্টাগ্রাম লিঙ্ক, যেখানে দাঁড়িয়ে তুমি আমাকে মেসেজ করতে পারো, আমরা এটা নিয়ে কথা বলতে পারি। আর এই মুহূর্তে যেখানে আছি সেখানে কীরকম মনে হয়েছে জানো তো? ভেতর থেকে আমি জানি যে যেটা হচ্ছে কিছু বড় কিছুর জন্যই হচ্ছে, বিহাইন্ড দ্য সিনস অনেক কিছু হচ্ছে, বাট চোখে যেন এরকমভাবে কেউ ব্লাইন্ড ফোল্ড দিয়ে রেখেছে। আমি সামনে কি হচ্ছে দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না, অ্যান্ড ইট ফিল্ড লাইক নাথিং ইজ ওয়ার্কিং আউট, এভরিথিং ইজ গোয়িং সামহায়ার আই ডিডন্ট ওয়ান্ট টু। আমি যেগুলো চাইছিলাম সেগুলো কিছুই হচ্ছে না, বাট আই স্টিল শোয়িং আউট। আমার কালকেও ভিডিও আসবে, আপকামিং ডেজেও ভিডিও আসবে, আমার এক্সপিরিয়েন্স নিয়ে, এক্সপিরিয়েন্স নিয়ে ভিডিও আসবে। তুমি যদি কোথাও 1% হলেও আমার সাথে রেসোনেট করো, একটা
একটা লাইক করে দিয়ে যাও। একটা লাইক হয়তো সেই মানুষটার কাছে আমাকে পৌঁছতে হেল্প করবে যে নেক্সট অপেক্ষা করছে এই ভিডিওটার জন্য। এই ভিডিওটাতে যে ইনফরমেশনটা শেয়ার করেছি সেই ইনফরমেশনটা সে হচ্ছে রেজোনেটেড ফিল করবে তার জন্য। অ্যান্ড ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর মি। আর আমি তো আছি, প্রত্যেক দিন আসবো নিজের জীবনের যে আনফিল্টার্ড মোমেন্টসগুলো আছে সেটা তোমাদের সাথে শেয়ার করতে, কারণ আমি এক্সপ্রেস করতে ভালোবাসি। আমার জীবনটা হয়তো পারফেক্ট নয়, যেরকম ভেবেছিলাম সেরকম নয়। আমি যদি আমার 10 বছর আগে সেলফের সাথেও কোনো কনভারসেশন করি, দেখা যাবে যে সে যেভাবে ভেবেছিল জীবনটা এগোবে সেইভাবে আনফোল্ড নয়। আজকেও আমি যেটা চাইছি সেটা হচ্ছে সেটা নয়, বাট স্টিল আই এম শোয়িং আপ উইথ মাই রিয়েল আনফিল্টার্ড মোমেন্ট. I am allowing my life to unfold for me in its best way, and I know it is happening for my highest good. So এই ধরনের কন্টেন্ট যদি তোমার মনে হয় যে হ্যাঁ it is your type of content, you can subscribe. You are very much invited to subscribe in my channel The Grace Within. দেখা হবে পরের দিন আরও একটা কোনো আনফিল্টার্ড গল্প নিয়ে। ততক্ষণ নিজেকে সময় দাও, নিজেকে অ্যালাউ করো, আর ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ, বাই।